আমি বাউল চাওয়ান মিয়া সালাম দিয়ে যাই। কবর হইতে হাসরের কাহিনী আপনাদের শোনাই। আমার সঙ্গে রুমি সরকার আর বাবু মিয়া, তাদেরকে লইয়া আমি পালা গান যাই গাইয়া। হাসর হইতে হাসর মাটি করি বর্ণনা, সেই কাহিনী বলব আমরা সকল মিলিয়া। মাওলা হাসরের গানে নেকি বদিও জন তুলি আমি জানে রে। আল্লাহ গো মন আল্লাহর নির্দেশ হইল, ইসরাফিল সিংহায় ফুক দিল। কবর হইতে মানুষ দলে দলে, কবর হইতে দলে দলে হাসরেরই মাঠে, হাসরের মাঠে অবস্থান করিবে সব জনে। দুনিয়ার হিসাবে অনুযায়ী 50,000 বছর সমান হবে রে ভাই হাসরের প্রান্তর। এই সময়ের মধ্যে হাসর মাঠ বিভীষিকাময় অবস্থা ইঙ্গিত পূর্বে কিছুটা দেওয়া হয়। মাঠের জামিন হবে আল্লাহ বলছি এখনই, সূর্য মানুষের মাথার উপরে সেই দিনে বিচার করিবেন মাওলা রে। মাওলা কঠিন হাসরে, কঠিন হাসরে নেকি বদিও জন করবে আল্লাহ তুলি আমি জানি রে। মহান আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুক, মানুষ কবর হইতে দলে দলে হাসরের মাঠে জমা হবে। এই হাসরের মাঠের অবস্থা দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান হবে এবং এই সময়ের মধ্যে হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থার ইঙ্গিত পূর্বে কিছুটা দেওয়া হয়েছিল। এই মাঠের জমিন হবে, এই মাঠের জমিন হবে তামার। সূর্য মানুষের মাথার আধা হাত উপরে থেকে শিওর বুক তাপ দেবে। মানুষ তৎক্ষণাৎ খুব পিপাসার তাড়নায় অস্থির হইয়া পড়িবে ভাই, সেই না সময়। সেই দিন মানুষের মাথার মগজ রোদেরই তাপে গরম হইয়া টকবক করিতে করিতে থাকবে। এইসব ছাড়াও অসংখ্য কষ্ট আরো হবে যা যা কোনো ভাষায় লেখনির কল্পনা দেওয়া যাবে না। এহেন কঠিন হাসরের মাঠে মাত্র 7 শ্রেণী, এই লোকে আল্লাহর আরশের নিচে থাকবে তখন। সাত শ্রেণীর লোক থাকবে আরশের নিচে, ছায়া দেবে আল্লাহর আরশে। এবং নেককার লোকেরা হাউজে কাউসারের অমিয় সুধা পান সক্ষম হবে। বলি গো এখনো আরো খাদ্য হিসাবে 1 টুকরা রুটি তারা পাবে, যেটি খাওয়ার ফলে তাদের আর ক্ষুধা পিপাসা নাই রে। এই 7 শ্রেণী মানুষ আরশের নিচে স্থান পাবে। নেককার লোকেরা তারা
হাউজে কাউসারের অমীয় সুধা পানে সক্ষম হবে। আর খাদ্য হিসাবে এক টুকরা রুটি পাবে, যেটি খাওয়ার ফলে তাদের আর ক্ষুধা পিপাসা লাগবে না। 7 শ্রেণীর মানুষ কারা আরশের ছায়া পাবে? হাসরের মাঠে সকল লোক মুক্তি লাভ করে, তাদের মধ্যে 7 শ্রেণীর লোক পাবে। এই শ্রেণীর লোকেরা কারা কারা হবে? ধীরে ধীরে তাদের পরিচয় দিব এবার সবে। আরশেরই নিচে ছায়ায় থাকিবে 7 ব্যক্তিরা। 1 নম্বরে ন্যায়পরায়ণ রাজা বাদশারা, বিচারের সময় যারা কোনো প্রকার এই দুনিয়ায় পক্ষপাতী করে নাই, সঠিকভাবে বিচার করায়। জনসাধারণকে সমান নজরে দেখছিল দুনিয়ায়, জনসাধারণকে এই দুনিয়ায় দেখছে সঠিক ধ্যানে। তাদের থাকবে আরশের ছায়ারি তারা নিচে রে। ন্যায়পরায়ণ রাজা বাদশা বিচারের সময় কোনো প্রকার পক্ষপাতিতা না করে সঠিকভাবে বিচার করেছে, জনসাধারণকে এক সমান নজরে দেখেছে। এই ব্যক্তি বাদশা, এই বাদশাই পাবে আরশের ছায়াতলে থাকবে। 2 নম্বরে ইবাদতকারী যুবক যারা ইবাদত করেছে, নিজের নফসকে তাড়নায় পড়ে নাই, যে নিজের নফসের তাড়নায় তারা কখনো পড়ে নাই। আল্লাহর প্রেমে পড়ে তারা নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করে ইবাদত বন্দেগী করেছে। এই মহাকর্মকার সেই আল্লাহর শাস্তির ভয়ে যারা দ্বিতীয় ব্যক্তি কারা? যুবক নিজের প্রবৃত্তি মানে নফসগুলো, নিজের নফসের তাড়নায় পরিচালিত না হয়ে তারা আল্লাহর প্রেমে পড়ে তারা নির্দিষ্ট অনুযায়ী জীবনকে পরিচালিত করে ইবাদত বন্দেগী করেছেন এবং মহা কর্মশালী আল্লাহর শাস্তির ভয়ে যার চক্ষু হতে পানি বের হয়ে এসেছে, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে। 3 নাম্বার, এবার আমি যাইতাছি বলিয়া শ্রেষ্ঠ জীবের সাথে ভালোবাসাকারী ওই বান্দা যায় হইয়া, দুনিয়াবি কোন উদ্দেশ্যে লাভের লোভে না করিয়া যদি আল্লাহর কোন নেক বান্দাকে ভালোবাসে দুনিয়ায় থাকিয়া। শ্রেষ্ঠ জীবের সাথে ভালোবাসাকারী এই ব্যক্তি পাবে আরশের ছায়া। দুনিয়ায় কোনো উদ্দেশ্যে লাভের জন্য লোভ না করে যদি আল্লাহর কোন নেক বান্দাকে ভালোবেসে থাকে, ওই সব লোক আরশের ছায়া পাবে। 4 নম্বরে সৎ চরিত্রবান যত লোক আছে, সুন্দর রূপসী সরসী তুন্নি তরুণের অসৎ এবং খারাপ উদ্দেশ্যে। 4 নম্বর হলো সৎ চরিত্রবান লোক, সুন্দরী রূপসী সরসী তুন্নি তরুণী, অসৎ এবং খারাপ উদ্দেশ্যে আহ্বান শুনে আল্লাহর ভয়ে যে ব্যক্তি আত্মসংযম করেছে সেই সব লোক। 5 নাম্বার এক চিত্তে আল্লাহর ইবাদতকারী, নির্জনে আল্লাহকে ডেকেছে, আযাবের ভয়ে করে কান্নাকাটি। ওই লোক আল্লাহর ভয়ে যারা নির্জনে বসে ইবাদত করে, নফল ইবাদত করে। 6 নম্বর হচ্ছে গোপনে দানকারী যারা দান গেছে করে, যেই ব্যক্তি গোপনে দান খয়রাত করছে, এতে কোনরূপ লোক দেখে নাই রে, এমন ডান হাতে দান করছে বাইরে বাম হাতে না জানে, এই ব্যক্তি আরশের ছায়া তলে থাকবে সেই দিনে রে।
7 নম্বর ব্যক্তি হলো সর্বশেষ ব্যক্তি, মসজিদের সাথে সম্পর্ক করেছে। ওই সকল লোক যারা সদা সর্বদা মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় তৎপর থাকতো এবং মসজিদের সাথে সব সময় সম্পর্ক রাখতো। এছাড়াও সে কঠিন হাসরের মাঠে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকবে সত্যবাদিতার ঝান্ডা। দুনিয়ার সকল সত্যবাদী তার ঝান্ডার নিচে সমবেত হবেন, আর মুজাহিদগণ আর সাধুগণও সেই পতাকার নিচে সমবেত হবে। আবু বকরের হাতে একটা ঝান্ডার থাকিবে, সেই ঝান্ডারের নিচে সাধুগণ থাকিবেন। ধীরে ধীরে বলবো কথায় আমি হাসরের কাহিনী, ভুল হইল করবেন ক্ষমা গো যত জ্ঞানী গুণী রে। আমি জানে রে বিচার করিবেন মাওলা রে। হযরত ওমরের হাতে থাকবে ভাইরে ন্যায়পরায়ণতার ঝান্ডা। পৃথিবীর সকল ন্যায়পরায়ণ লোকগণ তার ঝান্ডার নিচে যাবে যাইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকবে ন্যায়পরায়ণের ঝান্ডা। পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ মানুষ ছিল তারা ঝান্ডার নিচে সেই পতাকা বা ঝান্ডার নিচে দাঁড়াবে। হযরত ওসমানের হাতে থাকবেন দানের ঝান্ডা। পৃথিবীর সকল দানশীল ব্যক্তিগণ তার ঝান্ডার নিচে সমবেত হবে। হযরত আবু দাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকবে দারিদ্রতা ঝান্ডা। পৃথিবীতে সকল দরিদ্র লোকজন তার সেই ঝান্ডার নিচে সমবেত হবে। হযরত উবাই ইবনে আব রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকবে কিয়ামতের ঝান্ডা। পৃথিবীতে সকল কারিগণ তার সেই ঝান্ডার নিচে সমবেত হবে। কিরায়েতের মানে কোরআন যে তেলাওয়াত করেছে কিরায়েতের কারি যারা তাদের ঝান্ডা থাকবে, আর কিরায়েতকারীরাই থাকবে তার ঝান্ডার নিচে। হযরত মাস রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকিবে বিজ্ঞান বা বিজ্ঞানের ঝান্ডা। পৃথিবীর ধর্মীয় বিজ্ঞানী যে বিজ্ঞ ব্যক্তিগণ তার ঝান্ডার নিচে সমবেত হবে। ধীরে ধীরে বলছি কথা আপনাদের যাই বলে। হযরত বেলালের হাতে থাকবে আজানের ঝান্ডা। পৃথিবীর সকল মুজ্জিনগণ তার ঝান্ডার নিচে যায় দাঁড়াইয়া। হযরত হোসেন মা ফাতেমার ছেলে হোসেনের হাতে থাকবে শাহাদতের ঝান্ডা। পৃথিবীর সকল শাহাদত নির্দোষভাবে হত্যা হওয়া তারা থাকবে ঝান্ডার নিচে যাইয়া। পৃথিবীতে হযরত হুসাইন আলাইহিস সালামের হাতে থাকবে শাহাদতের ঝান্ডা। পৃথিবীর সকল শহীদ নির্দোষভাবে হত্যা হওয়া ব্যক্তিগণ তার সেই ঝান্ডার নিচে থাকবে। সেদিন মহা আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবে, কোথায় জালেম সম্প্রদায়রা, আসো দেখি আজ তোমাদের দম্ভ কোথায় যায় চলিয়া, এবং কি রূপ ছিল এর হিসাব আজকে তুমি দাও। সেদিন কারো উপরে কোন রূপ জুলুম করছো কি বোঝো নাই কি আর আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, কোথায় জালেম সম্প্রদায়, আসো দেখি আজ তোমাদের দম্ভ কোথায় এবং কিরূপ ছিল আর হিসাব তোমরা দিয়ে দাও। সেদিন কার উপরে কোন রূপ জুলুম করা হবে না, কারোর উপরে কোনো অত্যাচার করা হবে না। যার যার কৃত কর্মের ফলাফল যথাযথভাবে তাদেরকে দেওয়া হবে। উল্লিখিত আলোচনা পরিপ্রেক্ষিতে বিচার করলে দেখা যাবে যে আমরা আরশের নিচে স্থান পাবো কিনা, আর আমরা কোন ঝান্ডার নিচে পাবো স্থান উপযুক্ততা দেখি নাই যে ভালো অর্জন করেছি সে ব্যাপারে গভীরভাবে তাই চিন্তা ভাবনা করে আমাদেরকে ব্যক্তি জীবনে হয় এই অগ্রসর হওয়া উচিত, নতুবা এই সব কারণ